ভাই আইপিএল কিন্তু জমে গেছে, কারণ লখনৌ সুপার জায়ান্টস আরসিবিকে হারিয়ে দিয়েছে। এখন দেখো, আমরা সবাই জানি লখনৌ সুপার জায়ান্টসের কাছে আর কোনো চান্স নেই কোয়ালিফাই করার। ওরা জাস্ট আর একটা হার থেকে দূরে আছে অফিসিয়ালি এই টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়ার, প্লে অফের রেস থেকে ছিটকে যাওয়ার। কিন্তু সেই লখনৌ কিন্তু আরসিবিকে হারিয়ে দিল। এবং এর আগে লখনৌ নিজের ঘরের মাঠে টানা 8খানা ম্যাচ হেরেছিল, 8খানা। সেই লখনৌ আরসিবির মতো দলকে হারিয়ে দিল। কেউ ভাবতে পেরেছিল লখনৌ যে এরকম ভালো পারফর্ম করবে? এবং দুর্দান্ত পারফর্ম করেছে লখনৌ। এবং সবচেয়ে প্রথমে তারিফ করব আমি মিচেল মার্শের, একটা দুর্দান্ত ইনিংস খেলেছে। 56 বলে 111 রান স্কোর করেছে, 9টা চার আর 9টা ছক্কার বিনিময়ে। এবং এই পিচটা যে ছিল অনেকটা ব্যাটিং ফ্রেন্ডলি পিচ ছিল, কারণ লখনৌয়ে যে পিচ হয় ট্র্যাডিশনালি সেটা একটু বোলার ফ্রেন্ডলি পিচ হয়। 160 মতো স্কোর হয়, আমরা সেটা দেখেছিলাম এর আগের ম্যাচগুলোতে। তো সেই লখনৌতে কিন্তু বেশ ফ্ল্যাট পিচে খেলা হলো। এবং লখনৌ বৃষ্টিবিঘ্নিত ম্যাচ ছিল, 19 ওভারের ম্যাচ হয়েছিল, 209 রান ফার্স্টে স্কোর করে। তবে মিচেল মার্শের সাথে ভালো খেলেছে কিন্তু নিকোলাস পুরানো, 23 বলে 38 রান করেছে। এবং লাস্টে দুটো ম্যাচে নিকোলাস পুরান আস্তে আস্তে একটা রানের মধ্যে ফিরেছে, দেখে ভাল লাগছে। এবং মোস্ট ইম্পর্টেন্ট নক যার ব্যাট থেকে এসছে সেটা কিন্তু ঋষভ পান্ত, 10 বলে 32 নট আউট। মানে ওই নকটা যদি না থাকতো ধরে রাখো মানে অন্তত 10 রান কম স্কোর করতো এলএসজি, এবং হয়তো তাহলে ম্যাচটা হেরেও যেতে পারতো ওরা, কারণ 9 রানে মাত্র আরসিবি ম্যাচটা হেরে গেছে, 9 রানে। তবে এরা এত অ্যাটাকিং ব্যাটিং করার পরেও 20 রান অ্যাটলিস্ট এলএসজি কম ছিল, কারণ আশ্বিন কুলকার্নি 24 বলে 17 রান স্কোর করেছে। মানে এই ভাই সাহেব যে কি করছিল আমি বুঝতে পারছিলাম না। এর ব্যাটিং দেখে মনে হচ্ছিল যেন কোনো 10 বা 11 নম্বরের প্লেয়ার ব্যাটিং করতে নেমেছে, কোনো টেলেন্ডার ব্যাটিং করছে। মানে এত স্লো কে ব্যাটিং করে ভাই? এখান থেকে মিচেল মার্শ এত মেরে যাচ্ছে, এত মেরে যাচ্ছে, আর এখান থেকে টেস্ট খেলে যাচ্ছে। আরে ভাই অন্তত স্ট্রাইকটা তো রোটেট করতে পারে, কিন্তু স্ট্রাইকই রোটেট করছিল না। তো যাই হোক, শেষ ম্যাচ দিতে গেল এরা, খুব ভালো ব্যাপার। তবে আরসিবির টিমে কিন্তু অনেকগুলো বদল করতে হবে। সবচেয়ে প্রথমে জ্যাকব বেথেলকে বদলাতে হবে। জানি না এখন ফিল সল্টের ইনজুরি হয়েছে, সেই ইনজুরি কবে ঠিক হবে, কবে সারবে, আদৌ ও এই আইপিএল এর পার্ট হতে পারবে কিনা আরসিবি দলে সেটাও আমরা জানি না। কিন্তু ফিল সল্টের না থাকাটা কিন্তু আরসিবির জন্য বিশাল বড় ঝটকা, কারণ জ্যাকব বেথেল একদমই পারফর্ম করতে পারছে না। এবং জ্যাকব বেথেলের রিপ্লেসমেন্ট হিসাবে অন্য কোনো প্লেয়ারকে কিন্তু খেলাতে হবে, নয়তো কিন্তু আরসিবির জন্য বেশ মুশকিল হতে চলেছে। এছাড়া রোমারিও শেফার্ডও তাই, প্রত্যেক ম্যাচে বল হাতে মার খেয়ে যাচ্ছে, ব্যাট হাতেও কিছু আহামরি করতে পারছে না। এই ম্যাচেও সবাই এক্সপেক্ট করেছিল রোমারিও শেফার্ড হয়তো জিতিয়ে দেবে, প্রথম 2 বলে এসে 2টো বাউন্ডারিও মারলো, কিন্তু তারপরে একদমই টাইম করতে পারছিল না। তো রোমারিও শেফার্ডকেও বদলাতে হবে। একটা প্লেয়ারকে খেলানো যেতে পারে রোমারিও শেফার্ডের জায়গায়, সে হচ্ছে কানিশ চৌহান। ও নিচের দিকে নেমে বেশ অ্যাটাকিং ব্যাটিং করে, তাছাড়া বলও মোটামুটি করে দিতে পারে, আন্ডার 19 ওয়ার্ল্ড কাপে আমরা দেখেছিলাম। তো রোমারিও শেফার্ডের থেকেও একদম পারফরমেন্স নেই, প্রত্যেক ম্যাচে ওকে তাও খেলিয়ে যাচ্ছে। এবং তার সাথে কিন্তু সুয়াস শর্মা, মানে সুয়াস শর্মা যে কিভাবে চান্স পেয়ে যায়, 40-এর ওপর অ্যাভারেজ ভাই এর, উইকেটও পায় না। এই জন্য কেকেআর দল থেকে বাদ দিয়ে দেওয়া হয়েছিল, কিন্তু তারপরেও এত বাজে বোলিং পারফরমেন্স, আর তারপরেও সুয়াস শর্মাকে ম্যাচের পর ম্যাচ খেলিয়ে যাওয়া হচ্ছে, ম্যাচের পর ম্যাচ। একে টিম থেকে ড্রপই করা হচ্ছে না এত বাজে বোলিং পারফরমেন্সের পরেও। আর বাকি যদি আরসিবি ব্যাটিং এর কথা বলি, দেখো বিরাট কোহলি ঠিক আছে, একটা রেয়ার ফেইলিওর ছিল, একটা ম্যাচের বেসিসে জাজ করা ঠিক নয়। দারুণ ফর্মে রয়েছে বিরাট কোহলি, হ্যাঁ আশা করি ফর্মে ফিরবে। এবং 9 বছর বাদে ও যাকে বলে একটা আইপিএল এর রান চেসে সুন্দর স্কোর করে আউট হলো। এর আগে সেই আউট হয়েছিল 2017 সালে কেকেআরের এগেনস্টে, যেই ম্যাচে আরসিবি রেকর্ড গড়েছিল সবচেয়ে কম রানের রেকর্ড, 49-এর। তো শূন্য রানে আউট হয়ে গেল বিরাট কোহলি। কিন্তু রজত পাতিদার কিন্তু একটা দুর্দান্ত নক খেললো, প্রথমে একটু স্লো স্টার্ট করেছিল, তবে পরের দিকে একদম দারুণ ফর্মে ছিল। এবং যতক্ষণ রজত পাতিদার ক্রিজে টিকে ছিল, আশা ছিল যে হয়তো আরসিবি জিতে যাবে। এবং একটা দারুণ পার্টনারশিপ হয় রজত পাতিদার আর দেবদত্ত পারিক্কালের মধ্যে, কিন্তু দেবদত্ত পারিক্কালও আউট হয়ে যায়। এবং তারপরে কিন্তু একটা দুর্দান্ত নক খেলে টিম ডেভিড, এবং টিম ডেভিডও কিন্তু অনেকটা আশা টিকিয়ে রেখেছিল, কিন্তু ও যাকে বলে মারতে গিয়ে আউট হয়ে যায়। তবে ক্রুনাল পান্ডিয়া অনেকটা চেষ্টা করেছিল, কিন্তু শেষের দিকে 9 রানে হেরে গেল। এবং রোমারিও শেফার্ড তো লাস্ট ওভারে 5টা বল খেলে একদমই যাকে বলে খেলতে পারছিল না, একটা 4 কোনো ক্রমে মারলো, তাও সেটা বাজে বল ছিল। বাকি যদি এলএসজির বোলিং এর কথা বলি, মোহাম্মদ শামি ঠিকঠাক বোলিং করেছে, 4 ওভারে 33 রান দিয়ে 1খানা উইকেট নিয়েছে। তবে প্রিন্স যাদব কিন্তু আর একটা দুর্দান্ত বোলিং স্পেল করলো, 3খানা উইকেট নিয়ে নিল, এবং এই মুহূর্তে কিন্তু ও 16খানা উইকেট পেয়ে গেছে আইপিএল এ। এবং এই প্রিন্স যাদব বা অংশুল কম্বোজের মতো বোলারকে কিন্তু আমি ইন্ডিয়ান টিমে দেখতে চাই। মানে ভাই এত ভালো বোলিং পারফরমেন্স করছে, এরকম ফ্ল্যাট পিচে এত ভালো ইকোনমিতে বোলিং করছে। দেখো এরকম যা পিচ হয় আইপিএল এ, তাতে যদি কোনো বোলার 10-এর নিচে ইকোনমিতে বোলিং করে, তাকে তো ভাই আমার স্যালুট, তাকে আমার স্যালুট। মানে বুমরার মতো বোলার 9-এর ওপর ইকোনমিতে বোলিং করছে আইপিএল এ, ভাবতে পারছো? প্রিন্স যাদব হয়ে যাক বা এখান থেকে অংশুল কম্বোজ হয়ে যাক, এরা তো অনেক বেটারই বোলিং করছে, এরা প্রায় ওরকম সেম ইকোনমিতে বোলিং করছে, তাছাড়া যাকে বলে উইকেটসও পাচ্ছে, তাই না?
তো আমি এদের দেখতে চাই। তো আর একটা দুর্দান্ত বোলিং পারফরমেন্স করলো এবং যখন একটা দারুণ পার্টনারশিপ লেগে গেছিল এখানে রজত পাতিদার এবং দেবদত্ত পারিক্কালের মধ্যে, সেই সময় সে পারিক্কালকে আউট করে দিল এবং তার সাথে জিতেশ শর্মাকে আউট করে দিল এবং জিতেশ শর্মারও অত্যাধিক বাজে ফর্ম চলছে, একদমই ব্যাট হাতে পারফর্ম করতে পারছে না, কোনো ম্যাচেই প্রায় পারফর্ম করতে পারছে না এবং জানি না ও কিভাবে সুযোগ পেয়ে যাচ্ছে। এবং আরসিবি দলের এদের রিপ্লেসমেন্ট খুবই দরকার, নয়তো কিন্তু আরসিবির পক্ষে খুব মুশকিল হয়ে যায়। মানে 4টে আন্ডার পারফর্ম প্লেয়ার প্রত্যেক ম্যাচে খেলে যাচ্ছে, প্রত্যেক ম্যাচে। এই জ্যাকব বেথেল, এখান থেকে জিতেশ শর্মা, এখান থেকে রোমারিও শেফার, আর তারপরে হচ্ছে সুয়াস শর্মা, এরা প্রত্যেক ম্যাচে খেলে যাচ্ছে আন্ডার পারফর্ম হওয়ার পরেও। তো যাই হোক, শেষমেশ ম্যাচটা 9 রানে হেরে গেল আরসিবি এবং আরসিবি কিন্তু এখন জিততে হবে পরের দুটো ম্যাচ। এমআই আর কেকেআরের এগেনস্টে রয়েছে। আই হোপ সো কি বেশি কোনো সমস্যা হবে না, আরসিবি দুটো ম্যাচ জিতে যাবে, কারণ দুটো ম্যাচই যাকে বলে রায়পুরে খেলা হবে, বেঙ্গালুরুতে হবে না। ওদের লাস্টের যে 3টে হোম ম্যাচ আছে ওইগুলো সব রায়পুরেই খেলা হবে। তো আশা করি যেন বিরাট কোহলি ফর্মে ফেরে এবং আরসিবিও ফর্মে ফেরে, কারণ বিরাট কোহলি ওটাই হচ্ছে ব্যাপার ভাই, যে ফিল সলকে খুব মিস করছে, কারণ এখান থেকে প্রত্যেক ম্যাচে জ্যাকব বেথেল শুরুতে আউট হয়ে যাচ্ছে, তেমন কোনো কন্ট্রিবিউট করতে পারছে না। আর বোলিংও একটু ভালো দরকার, জোস হ্যাজেলউড লাস্টের দুটো ম্যাচে একটু বাজে বোলিংই বেশ করেছে। এছাড়া ভুবনেশ্বর মোটামুটি ইকোনমিক্যাল করেছে ঠিক, কুণাল পান্ডিয়া মোটামুটি ভালো বোলিং করেছে, 4 ওভারে 31 রান দিয়ে একখানা উইকেট। তবে সুয়াস শর্মা হয়ে যাক বা এখান থেকে রোমারিও শেফার্ড বা এখান থেকে যদি বলি তাহলে রশিক সালাম ডার, এরাও কিন্তু খুব মার খেয়ে গেছে। তো আরসিবির কিন্তু অনেকটা ইমপ্রুভমেন্ট করতে হবে এখান থেকে, যদি প্লে অফে কোয়ালিফাই করতে হয় বা টপ 2 এ কোয়ালিফাই করতে হয়। তাহলে দেখা যাক এখন আরসিবি এখান থেকে কোয়ালিফাই করতে পারে কিনা। আর তোমাদের কি মনে হয়, লেটস কি এখানে পরপর জিতে প্লে অফে কোয়ালিফাই করতে পারবে? কমেন্ট করে জানাতে ভুলো না। তো একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে আমি আবার উপস্থিত হব। ততক্ষণ সবাই সুস্থ থেকো, সাবধানে থেকো, ধন্যবাদ।